আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমি অসংখ্য মানুষ বানিয়েছি, অসংখ্য মাখলুক বানিয়েছি, সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। আপনার আমার শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ঐশী গ্রন্থ, আসমানি কিতাব, আসমান থেকে আমার আল্লাহ যতগুলি কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের সংখ্যা হলো 104 খানা। কয়খানা? সবাই একসাথে বলেন, কথা বুঝতে হবে, বয়ান শুনলে হবে না, বুঝবেন। এই যে কথা শুনতেছেন, যদি আমল নাও করতে পারেন, শুধু শুনলেন, এক একটা কথা শোনা এবং বলার বদৌলতে এক এক বছর নফল ইবাদতের সব আমার আল্লাহ আপনার আমার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। একটা ফিকহি মাসআলা যদি এই মসবার মধ্যে কোনো বান্দা বসে শুনে, 60 বছর নফল ইবাদত থেকে উত্তম নেকি আমার আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমল যদি আমরা নাও করতে পারি, শুনলেও ফায়দা আছে না নাই? হ্যাঁ, মৃত্যুর পরে বোঝা যাবে। আসুন মূল আলোচনা দিকে যাই। তো আল্লাহ তাআলা আপনার আমার শ্রেষ্ঠত্বের কথা কোথায় বললেন? কোরআনের মধ্যে বলছে। বলুন আল্লাহু আকবার। শুধু কোরআনে বলেই শেষ করে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছে একটু খেয়াল করেন। পৃথিবীতে আল্লাহ কত মাখলুক বানাইছে, এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় না। নাকটা সামনে দিছে, যদি সাইডে দিত, চোখ দুটা এই পাশে দিত, জিহ্বাটা পিছনে দিত। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও বান্দা, তোমাকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ একবার দুইবার নয়, 4 বার আমি আল্লাহ কসম খাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কয়বার কসম খাইছে? আল্লাহ বলেন, আসমান আমি সুন্দর করে বানাই নাই, জমিনকে আমি আল্লাহ সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ পাহাড়কে সুন্দর করে বানাই নাই, পৃথিবীর কোন মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। ও বান্দা, যত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে আমাকে বানানোর পূর্বে 3 ফলের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে। আমার আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম খাইছে। আল্লাহ তাআলা দূর পাহাড়ের কসম খাইছে। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা সব থেকে সুন্দর করে তোমাকে বানাইছি, সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। ও বান্দা, সব থেকে সুন্দর করে বানাই আমি আল্লাহ কিন্তু হই নাই। এই পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইছি, তোমার মতো আর কাউকে আমি আল্লাহ এত ভালোবাসি না, এত মায়া করি না। তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, তোমার বন্ধু তোমাকে কত ভালোবাসে, তোমার নেতা তোমাকে কতটুকু ভালোবাসে, তোমার নেত্রী তোমাকে কত ভালোবাসে, তোমার বান্ধবী তোমাকে কত ভালোবাসে, তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে, তোমার ছেলে তোমাকে কত ভালোবাসে। এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ, ও বান্দা, তোমাকে আমি ভালোবাসি। বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু খেয়াল করেন কত ভালোবাসে। দুনিয়ার মানুষের সামনে যদি অপরাধ করেন, মানুষগুলি খুঁজে আপনাকে ধরে শাস্তি দেওয়ার জন্য, জেলে ঢুকানোর জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা, আসো তওবা করো, খালেস ভাবে তওবা করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। জীবনে যত অন্যায় করেছো, আমি মালিকের কাছে তুমি তওবা করো, আমি মালিকের কাছে তুমি খালেস ভাবে আন্তরিকভাবে তওবা করো। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও বান্দা, কত গুনাহ করেছো? চুরি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। ও বান্দা, তুমি জিনা করেছো, পরের পুকুর থেকে মাছ তুমি নিয়েছো, পরের উপর জুলুম করেছো। ও বান্দা, তোমার গুনাহ কত? তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, ও বান্দা, আমার রহমত আরশ আজিম পরিমাণ। কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমি আল্লাহর কাছে
দুই ফোঁটা চোখের পানি তুমি উপহার দাও। সন্তান যত অপরাধ করুক না কেন, হে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করেন, সন্তান যত অপরাধ করুক মার সামনে কিন্তু কেউ হাত তুলতে পারে না। কি বলেন ঠিক কিনা? পারে কিনা বলেন? পারে না। বাবাও যদি শাসন করে মা ঠেকায়। কি বলেন ঠিক কিনা? মা কিন্তু ঠেকায় কেন? মায়ের সামনে এই অপরাধ কোনো অপরাধী না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর সামনে এই গুনাহ কোনো গুনাহই না। আল্লাহ বলে বান্দা শুধু তওবা কর, তুমি তওবা করতে থাকো আমার ভাইরা। দেখবেন অনেক সময় সন্তান অপরাধ করে বাসায় যদি আসে, যদি বাবা জেনে যায় মায়ের দেয়, মা কি করে চোখের নিচে লুকায় রাখে। কি বলেন ঠিক কিনা? অনেক সময় কি করে পাশের ঘরে দিয়ে দেয়। মনোযোগ সহকারে কথাগুলি শুনেন না হয় বুঝবেন না। এরপরে যখন বাবা চলে গেছে তখন কি বলে সন্তানকে, বাবা আর তুমি অন্যায় করিও না, অপরাধ করিও না। তোমার বাবার কাছে বলেছি তুমি তওবা করো, ভালো হয়ে যাও, তোমার আব্বা তোমাকে মাফ করে দিবে। তোমার বাবাকে ম্যানেজ করার দরকার আমি করব। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সন্তান যখন ওয়াদা করে, প্রতিজ্ঞা করে, শপথ করে, তখন বাবার সামনে যখন পেশ করে বাবার দিলটা খুশি হয়ে যায়, আনন্দে ভরে ওঠে। ঠিক আছে, তোমার সন্তানকে বলো ভালো হয়ে চলতে, আমি মাফ করে দিব। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন কাঁদতে থাকে, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা শাআরা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহি তাআলা তাহাত্তাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাত্তু আনিশ শাজারি ওয়ারাকুহা। বান্দা যখন খালিস ভাবে তওবা করে, আন্তরিক তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার গুনাহ মাফ করে কিন্তু হই না, তোমার গুনাহগুলি আমি আল্লাহ নেকের দ্বারা পূরণ করে দে। জোরে মজা করে বলুন না সুবহানাল্লাহ। কোথাও যদি একটা গাছ থাকে, গাছ যদি কেউ কেটে ফেলে দেয় তো জায়গাটা দেখতে সুন্দর লাগে না অসুন্দর লাগে? বলেন। আল্লাহ বলেন, আমি যখন গুনাহ মাফ করে দেই জায়গাটা তো খালি শূন্য। যখন তওবা করবে, কাঁদবে, চোখ দিয়ে পানি বের হবে, আমি আল্লাহ জিন্দেগির সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার নেই পুত এবং পবিত্র বানাই দেই। বলুন আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে আছে, তাইবু হাবিবুল্লাহ ওয়া তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু বি। ওই তওবাকারী ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে কোন গুনাহ হবে কেউ শূন্য ফেলাইতে পারে? মজা করে বলেন সুবহানাল্লাহ। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার শুধু বন্ধুই হয় না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বাচ্চার ন্যায় পুত এবং পবিত্র বানায় দেই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত ভালোবাসে, কথা বুঝে আসছে? ওই আল্লাহর দিকে আমরা ফিরে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর দিকে যে ফিরে যাব, খালি হাতে যাব না কিছু নিয়ে যাব? সবাই বলেন, খালি হাতে যাব না কিছু নিয়ে যাব? এই যে আমি ঢাকা থেকে আসছি, আপনারা যদি কেউ ঢাকা যান বা বরিশাল যান, যদি খালি হাতে যান, শূন্য হাতে যান, পকেটে টাকা না থাকে, তো গাড়ির যে হেল্পার আছে, টিটি আছে, আপনাকে সসম্মানে গাড়িতে দুলাভাই আদর করে, জামাই আদর করে নিয়ে যাবে না একটু খারাপ ব্যবহার করবে? সবাই বলেন। আর যদি আপনার পকেটে টাকা থাকে, সসম্মানে সুন্দরভাবে আপনাকে নিয়ে যাবে, ঠিক কিনা? আপনার যদি নেক আমল থাকে, এই নেক আমল হলো অস্ত্র, প্রাচীনকোপ, পারমাণবিক বোমা, অ্যাটম বোমা থেকেও আর শক্তিশালী। কি বলেন ঠিক কিনা? এই যে মুমিনের এক ফোঁটা চোখের পানির দাম তাম দুনিয়া থেকে, এক ফোঁটা মুমিনের চোখের পানির দাম আল্লাহর কাছে তার থেকেও বেশি। বলুন আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে আমরা যাব কি খালি হাতে যাব না কিছু নিয়ে যাব? কি নিয়ে যাব? নেক আমল নিয়ে যাব। কি নিয়ে যাব? একটু ভালো করে বুঝেন, যেহেতু সময় কম, লম্বা আলোচনা করা যাবে না। 40 মিনিট টাইম দিয়েছে আমাকে, একটু ভালো করে বুঝেন। আমি সূরা হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 28 নম্বর পারা। শুধু একটা বিষয় বলবো, এই আয়াতে কয়েকটা বিষয় আলোচনা আছে। একটা হলো, প্রত্যেকটা ব্যক্তির উচিত আগামী দিনের জন্য সে যেন কিছু পাতেও সংগ্রহ করে, সঞ্চয় করে। বলুন আল্লাহু আকবার। আগামী দিনের জন্য মানে আগামীকালের জন্য কি সঞ্চয় করবে? ব্যাংক ব্যালেন্স করবে? বাড়ি গাড়ি করবে? না, কিছু সঞ্চয় করে। কি সঞ্চয়? একটু খেয়াল করেন। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যারা আকলবান, যারা শুধু পাইকারি ধরে খায় আর ঘুমায় না, তারা পরকালের জন্য চিন্তা করে। বলুন আল্লাহু আকবার।
আল্লামা রুম বলেন, এমন চিন্তা হওয়া চাই যাতে রাস্তা আমার খুলে, এমন রাস্তা হওয়া চাই যাতে মাওলা মানে আল্লাহ আমার মিলে। তুমি দুনিয়া সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তবে তুমি কিছুই পাওনি। বাড়ি গাড়ি ক্ষমতা টাকা পয়সা নারী প্রাচুর্য সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। তুমি দুনিয়ার কিছুই পেলে না, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা, শুধু আল্লাহকে পেয়েছো। কেমন যেন গোটা পৃথিবী তুমি পেয়ে গেছো। বলুন আল্লাহু আকবার। তো আমরা কাকে চাই? জোরে বলেন কার কাছে? আল্লাহকে চাই এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ। তো প্রস্তুতি গ্রহণ করলে নেক আমলের দরকার আছে না নাই? বলেন আছে? গুনাহমুক্ত জীবন চাই। কি মুক্ত জীবন? সবাই বলেন কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। বুজুর্গানে দিন গুনাহমুক্ত জীবন যাপন করছে, সব সময় আমলের মধ্যে কাটাইছে। কিসের মধ্যে কাটাইছে? সব সময় আমলের মধ্যে অতিবাহিত করছে। আপনি চিন্তা করতে পারবেন। বুজুর্গানে দিনের কথা তো আমি বলবো পরে, এর আগে একটা উদাহরণ দেই। আমলের মধ্যে কাটায়া মানুষের মৃত্যুটা যে কিভাবে ইমানের সাথে হয়, সুন্দর মৃত্যু হয়, আপনার চোখে পানি চলে আসবে। বলুন আল্লাহু আকবার। আমরা কি আমল করি? পরকালের প্রস্তুতি নাই। ভাবতেছেন সফলতা মনে হয় বাড়ি বিল্ডিং করলে সফল হয়ে গেছে, বাড়িতে টাইলস লাগালে মনে হয় সফল হয়ে গেছে, এই গ্রামে 10-20 মোড়া যদি জমিন কিনে মনে হয় সফল হয়ে গেছে। ঠিক না? এই জমিন থাকবে না, এই বাড়ি থাকবে না, সব পড়ে থাকবে। আপনার আগে এই বাড়ির মালিক অন্য কেউ ছিল, ঠিক না? আপনার আগে এই বাড়ির মালিক আরেকজন ছিল, এখন আপনি আছেন। এরপরে আপনার সন্তান হবে, এরপরে আপনার নাতি হবে, এরপরে আপনার পুতি হবে, এরপরে পুতির ঘরে সুতি হবে, এরপরে আপনার নাম নিশানও পৃথিবীতে একদিন থাকবে না। কি বলেন ঠিক না? এটাই চিরন্তন সত্য কথা। সব ছেড়ে খালি হাতে শূন্য হাতে চলে যেতে হবে। কিন্তু নিয়ে গেলাম কি? আচ্ছা বলেন, আপনি সারা বাংলাদেশের মালিক যদি আপনি হয়ে যান, সারা বাংলাদেশের মালিক, আপনি কিছু নিয়ে যেতে পারবেন? আপনার বাংলাদেশের কিচ্ছু পাইলেন না, আপনি কিছুই নাই, আপনার একদম নিঃস্ব অসহায় গরিব মিসকিন, তা তো এই মুহূর্তে মারা গেলে খালি হাতে চলে যাবে। ঠিক না? তো সফল হয়ে গেল কে? যে ব্যক্তি নেক আমল করছে, ভালো আমল করছে, ওই ব্যক্তি হলো সফল। তো আমি বলতেছিলাম একদিন চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। এই যে এলাকায় আজকে মাহফিল, বহুত মানুষ ছিল, আজকে নাই। আছে? আমার দাদা আহমদ আলী শেখ, আক্কা ছেলে মেম্বার কে আছে? শামসুল হুদা দারোগা সাহেব কে আছে? আসির বাব খুশির বাব আছে? যেই লোকগুলি আজকে ছিল সেই লোকগুলি আজকে নাই, হারিয়ে গেছে। কোথায় চলে গেছে? একদিন তো এই পৃথিবীতে ছিল। আপনার আমার মতোই মানুষ ছিল, ঘরবাড়ি ছিল, জায়গা জমি ছিল, স্বপ্ন ছিল, কত দম্ভ করছে, অহংকার করছে। কোথায়? সব ছেড়ে খালি হাতে শূন্য হাতে চলে গেছে। এখন কি তারা সফল হয়ে গেছে না বিফল হয়ে গেছে জানে কে? জোরে বলেন কে? কিন্তু তারা সফল হয়েছে না বিফল হয়েছে জানি না। আল্লাহ তাআলা যেন তাদেরকে সফলতার চাবিকাঠি বা সফলতার পরিপূর্ণ কামিয়াবি যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করে। বলুন আমিন। আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। বলুন আমিন। আমরা যারা আছি আমরা যেন সফল হয়ে যেতে পারি। বলুন আমিন। এই জন্য আমাদের দরকার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আমল করা, 24 ঘন্টা ওযু অবস্থায় থাকা। শুধু দুনিয়াতে আসলাম, ব্যবসা করলাম, চাকরি করলাম, হাল চাষ করলাম, আর কি করলাম, মারা গেলাম, এর নাম জিন্দেগি না। এর নাম কি জিন্দেগি? এমন জীবন কর হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, জীবনটা কেমন ভাবে গঠন করতে হবে? আপনি যখন মারা যাবেন দুনিয়ার মানুষ আপনার জন্য কাঁদবে, আপনি মৃত্যুর পরে হাসবেন, জগৎবাসী আপনার জন্য রোনাজারি করবে। আর আপনি যদি নাফরমান হয়ে বেঈমান হয়ে মারা যান, জগৎবাসী হাসবে, একটা শয়তান ছিল মারা গেছে। মৃত্যুর পরে আপনার কান্না শুরু হবে, আর জীবনে কোনোদিন কান্না বন্ধ হবে না। ঠিক কিনা আমার ভাইরা? আমরা ভালো মৃত্যু চাই। আল্লামা আহমদ শফির দিকে তাকায় দেখেন। আমি সাভারে ছিলাম, জমা পরে আসতেছিলাম, তখন সেনাবাহিনীতে নামাজ পড়াই। যখন শুনলাম আল্লামা আহমদ শফি মারা গেছে, ওখান থেকেই হাটহাজারীতে চলে গেলাম। আমার বাইরা যায় দেখি বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামারা ওখানে চলে গেছে। তাদের কান্নার শব্দে আকাশ বাতাস সেই চট্টগ্রামের হাটহাজারী ময়দান মুখরিত হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুটুকবিহীন সম্রাট মারা গেছে, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলেম পৃথিবীতে রেখে গেছে। এইটার নাম হলো মৃত্যু। আমার ভাইয়েরা,
এরকম বহুত বুজুর্গানি দিন পৃথিবীতে আসছে চলে গেছে, আজও তাদের নাম পৃথিবীর মানুষ সম্মানের সাথে নেই। কে বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমরা কি জীবনে কখনো দেখছি বলেন? দেখে নাই। তাদের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? কেন? ভালো মানুষ ছিল, নেক মানুষ ছিল। ইমাম বুখারীকে দেখি নাই, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখি নাই, ইমাম শাফিকে দেখি নাই, ইমাম বুখারীকে দেখি নাই, আবু বকর, ওমর, উসমান, আলীকে দেখি নাই। তাদের মহব্বত এই দিলে আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু আমলের কারণে তাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে চমকায় দিয়েছেন, শুধুমাত্র আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সেই আমলকে আমরা করতে চাই। আমার ভাইয়েরা, মৃত্যু তো হবেই, এই মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। পারবো কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। বলেন আল্লাহু আকবার। সাবান না খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। না এক সেকেন্ড আগে মরতে পারো, না এক সেকেন্ড পরে মৃত্যুবরণ করতে পারো। যখন তোমাদের মৃত্যু যেই সময় লিখে রেখেছি আমি আল্লাহ, ওই সময় তোমাদেরকে মৃত্যু দিব। কি বলেন ঠিক না? আমরা কি ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? সবাই কি ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাই। আবার হাতগুলি নামান, একসাথে হাতগুলি উঠান, বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সবাইকে ইমানের সাথে মৃত্যু দিয়ে বলুন আমিন। ইমানের সাথে মৃত্যুর একটা ঘটনা বলি। আমি যখন ঢাকা মিরপুরে পড়াশোনা করি, আমার সঙ্গে একটা ছেলে নাহমির জামাতে পড়ে। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বাসায় চলে গেছে। মাদ্রাসা যেদিন খোলা হলো, বাবা হাতে একটা ঘড়ি আর গায়ের চাদরটা নিয়ে আসছে, আর এক জোর জুতা নিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনার ছেলে কোথায়? কাঁদতেছে, কোনো কথা বলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কেন কান্দেন, কথা কেন বলেন না, কি হয়েছে আপনার? কথা বলতে পারতেছে না, দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, শুধু কান্দে। বলে, আমার ছেলে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। বললাম, কিভাবে চলে গেছে? ঘটনা বলল, আমি মাঠে কাজ করতেছি, হাল চাষ করতেছি, জমিনের মধ্যে ফসল বুনবো। আমার ছেলেটা বাড়িতে আসছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। একদিন দুই দিন পরে শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা খুব খারাপ। মাকে বলে, ও মা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে গো মা। বলে, বাবা তোমার কি হয়েছে? বলে, মা বলতে পারি না। ডাক্তারের কাছে নিয়ে যাবো কিনা? বলে, না মা, ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, তুমি আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, মা দুঃখিনী এক বদনা পানি নিয়ে আসলো। ছেলেটা সুন্দর করে ওযু করলো। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লো। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে সূরা ইয়াসিনটা পড়তেছে সুন্দর করে। সূরা ইয়াসিনটা পড়া হয়ে গেল, বলতেছে, মা আমার শরীরটা ভালো লাগতেছে না গো মা, বাবাকে একটু খবর দাও। বলে, তোমার বাবা মাঠে কাজ করতেছে, জমিনে হাল চাষ করতেছে, আসতে দেরি হবে। বলে, ও মা তুমি একটু ডাক দাও না গো মা, আমি একটু কথা বলবো মা বাবার সঙ্গে। বলতেছে, মা, ও মা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে গো মা, তুমি একটু বসো। ও মা, আমি তোমার কুলের উপরে মাথা রেখে মা একটু ঘুমাই, আমি, তুমি একটু বসো। হে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু খেয়াল করো। বয়ান তো জীবনে বহু শুনেছো, বয়ান শুনলেই হবে না, যদি আমল করতে পারো একটা ঘটনা তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মা দুঃখিনী বসলেন, বলতেছে, মা, ও মা, আমার মাথার একটু হাত বুলাই দাও গো মা। ও মা, দীর্ঘ 3 মাস পরে বাসায় আসলাম। ও মা, তোমার হাতের রান্না খেতে পারি না মা, তোমাকে আমি দেখতে পারি না। আমার বাইরে এই জমিনের মধ্যে কিছু মা আছে, তার সন্তানকে অনেক ভালোবাসে। সন্তান হাজার অন্যায় করলে বাবার কাছে বলে না। কি বলেন ঠিক না? বহুত ভালো মা আছে আমার ভাইয়েরা। এই জন্য আমার আল্লাহ যে মখর মায়ের সাথে যে আকার যে মা দিয়েছে, কি মায়া, কি মহব্বত। আমি যখন তাফসীরের কিতাবগুলি পড়ি, আমার ভাইয়েরা হারিয়ে যায়। খুব ভালো করে বুঝেন। বলতেছে, ও মা তুমি একটু এখানে বসো, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাই। আমার যুবক ভাই, ছেলেটা
কি যেন মনে মনে পড়তেছে, জিকির করতেছে, মা দুঃখে হাত বোলায়। ছোট বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করে, একটু খেয়াল করেন, মা যেমন দুলনা দিতে থাকে, মা দুঃখিনী যেমন দুলনা দিতে থাকে, বাচ্চা যখন মনে করেন মায়ের দুধ খাইতে থাকে, বাচ্চা যখন মায়ের দুধ খাইতে থাকে, বাচ্চা কোন দিক দিয়ে ঘুমিয়ে পড়ে দুনিয়ার কেউ টের পায় না। কি বলেন ঠিক কি না? শুধু একজন জানে, সে হলো মা, আমার রব। আল্লাহু আকবার। আমার ভাইরা দুল খাইতে থাকে আর ঘুমিয়ে পড়ে, বাচ্চাটার মাথায় মা দুঃখিনী হাত বুলাইতেছে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। আমার ভাইরা কোন দিক দিয়ে প্রাণ পাখিটা বের হয়ে গেছে, কোন দিক দিয়ে তার প্রাণটা বের হয়ে গেছে, মা দুঃখিনী বুঝতে পারে নাই। মা তো ভেবেছে আমার সন্তান আরামের ঘুম আমার কোলে ঘুমাইতেছে। কিছুক্ষণ পরে দেখলো আমার সন্তান নয়, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবাকে সংবাদ দিল, বাবা মাঠ থেকে এসেছে সন্তানকে দেখার জন্য। এসে দেখে সন্তান নাই, কলিজার টুকরা সন্তান মারা গেছে। বাবা এসে কাঁদতেছে, হায়রে অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ছেলেকে মুফতি বানাবো, সেই স্বপ্ন পূরণ হলো না। কিন্তু আমার ভাইরা মৃত্যুটা যে হয়েছে, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? জোরে বলেন, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আমরা কি এরকম মৃত্যু চাই? আল্লাহ আমার সবাইকে ইমানের সাথে এরকম মৃত্যু দিও, বলুন আমিন। আরো জোরে জবান খুলে বলুন আমিন। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, ইমানের সাথে মৃত্যু, ভালো মৃত্যু। উম্মতের হাকিম, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর মানুষের ডাক্তার। এটা যেমন তেমন ডাক্তার না, এমবিবিএস ডাক্তার না, এটা হলো রূহের ডাক্তার। কিসের ডাক্তার বলেন? রূহের ডাক্তার, মানুষের দিলকে ঠিক করা ডাক্তার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, একজন সবজি বিক্রেতা ছিল, যিনি সবজি বিক্রি করতেন। আমাদের দেশে যে আমাদের দেশে সচরাচর যেই কথা বলে, কাঁচামাল বিক্রি করে। কি মাল? কাঁচামাল বিক্রি করে, কাঁচা তরকারি বিক্রি করে। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করেন, কাঁচামাল বিক্রি করে, কিন্তু তার আদত ছিল, অভ্যাস ছিল দুইটা। একটা হলো 24 ঘন্টা ওযু অবস্থায় থাকতেন, বলুন আল্লাহু আকবার। 24 ঘন্টা কি অবস্থায় থাকতেন? জবানটা খুলে বলেন কি অবস্থায়? বহুত মানুষ আছে 24 ঘন্টায় ওযু অবস্থায় থাকে, আছে না না? আমার শায়েখ মুর্শিদ আল্লামা মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া 24 ঘন্টা ওযু অবস্থায় থাকে, বলুন আল্লাহু আকবার। আমরাও চেষ্টা করতেছি, ওযু ছাড়া জীবনে কখনো আমরা 24 ঘন্টা চেষ্টা করতেছি হুজুরের আদতগুলি আঁকড়ে ধরার জন্য। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, সেই সবজি বিক্রেতা সব সময় ওযু অবস্থায় থাকে, কাঁধে তার একটা গামছা থাকে। আমার ভাইরা এই গামছাটা কেন রাখছে জানেন? এই গামছাটা রাখছে জায়নামাজ হিসাবে ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ কইতে পারেন না, মজা করে বলেন আল্লাহু আকবার। কোন দরের স্লোগান লাগাই দিলে তো এই লোকগুলি 10 কিলোমিটার দূরে আওয়াজ যাবে। কি বলেন ঠিক কিনা? বলেন শুরু করা একটা স্লোগান দেন, বলেন ইল্লাহি তাকবীর, আর যেমন ইল্লাহি তাকবীর। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আরে জানেন না? এই দৈনিক মন্দির সাহেব যে 5 বার বলে আল্লাহু আকবার, এর অর্থ কি? সবাই বলেন। বড় কে? এক লোক সৌদি আরব গেছে, সৌদি আরব যাওয়ার পরে পুরা সৌদি আরব ঘুরছে, ঘুরে আপনার কোনো বাংলা শব্দ আর পায় না, খুঁজছে। কোন দেশে আইলাম যেখানে যায় শুধু আরবি আর আরবি। তো হঠাৎ করে জোহরের রক্ত হয়েছে, আজান দিছে, লোকের ডায়ার কয় দুস্থ শোন। তো সব তো খালি আরবি আর আরবি, একটা বাংলা শব্দ পাইলাম। বলে কি কই? আজানটা হলো বাংলা। বাংলা আজানটা কি? আপনারা মনে আমার কথা বুঝেন নাই মনে হয়। বলে আজানটা হলো বাংলাতে, এই একটা পাইছি, এটা হলো বাংলা, সবগুলি হলো আরবি। এখন আপনারা সবাই বলেন আজানটা কি আরবি না বাংলা? সবাই জোরে আওয়াজ করে বলেন আজানটা কি? হ্যাঁ, আরবি। আল্লাহু আকবার এর অর্থ কি? আল্লাহ সব থেকে, আমেরিকা বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, চীন বড়। বড় কে? এই ইন্ডিয়া, চীন, জাপান, এদের কোনো ক্ষমতা আছে? পাওয়ার আছে?
আল্লাহ শুধু বলে কোন বলবে, ফায়াকুন, ফার উপরে আসার আগে তাফসীরি কিতাবের ভিতরে আসছে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, আল্লাহ যদি কোন বলে ফায়াকুন, ফার উপরে আসার আগেই আল্লাহ তাআলা মানসা চাহাতগুলি পূর্ণ হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। কয়দিন আগে একটা ঝাঁকুনি দিছিল, আপনাদের মনে আছে? ভূমিকম্প হয়েছে, আমি রেডি হইতেছি জুমার নামাজ পড়াইতে যাবো, বিল্ডিং কাফে, আমি যে বিল্ডিং এ থাকি ওটা 12 তলা, কি বিল্ডিং কাফে কেন, এইদিকে যায় ওইদিকে যায়, এদিকে কি হয়েছে এরকম কি হয়েছে এদিকে? এই ঝাঁকুনিটা কি আমেরিকা দিছে? দিছে কে? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইন্ডিয়া যদি লগে যোগ হয়, মিল্লা সবাই সমস্ত শক্তি একসাথে করে যদি চেষ্টা করে যে একটা ঝাঁকুনি দিবে, সারা পৃথিবীকে নাড়ানোর মতো ক্ষমতা আছে? জোরে বলেন পারবে? কিন্তু একজনের আছে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর ক্ষমতা আছে সারা পৃথিবীকে তিনি এক ফুৎকারে চুরমার করে দিতে পারেন। শুধু কোন বলবে, তোলার মতো উঠতে থাকবে। বলুন আল্লাহু আকবার। তিনি হলেন আমার রব। আপনি ভাবতেছেন একজন ক্ষমতার মসনে বসে পাওয়ার বাইরে গেছে, জুলুম করা শুরু করে দিয়েছে। সে যে হোক, জুলুমকারী সে যে হোক না কেন, যেই দলের হোক না কেন, মুফতি হোক আর মুহাদ্দিস হোক, ডক্টর ইউনূস হোক, সে যে হোক না কেন, জুলুম যে করবে, অন্যায় যে করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ছাড় দেই। কে কোনো ইতিহাসের পাতার ভিতরে দেখা যায় আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেয়? ফেরাউনকে ছাড়ছে, হামানকে ছাড়ছে, হারুনকে ছাড়ছে, সাদ্দাতকে ছাড়ছে, আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালেমকে ছাড়ছে? আপনিও যদি জুলুম করেন আপনাকে আল্লাহ ছাড়বে না, সে যেই হোক। কারণ ওই যে প্রথম বলছিলাম, খেয়াল করেন, একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, এই মা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাকে, মানে আপনাকে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ে গেছে, বয়ান কোন জায়গায় খেয়াল করেন। এক বুজুর্গ সুন্দর বিবিরে নিয়ে রাস্তা দিয়া যায়, এর কথা বুঝতেছেন? এক বুজুর্গ সুন্দর বিবিরে নিয়ে কোথায় দিয়া যায়? রাস্তা দিয়া যায়, হাটে। তো সুন্দর বিবি থাকলে তো সবাই একটু মহব্বত ভালোবাসা বেশি দেয়, ঠিক কিনা? আপনাদের কথা কইতেছি না, আপনারা খুব ভালো মানুষ, ওই মনে করেন ঢাকার মানুষের কথা কইতেছি, এরকম আছে না নাই? হ্যাঁ, খুব ভালো করে বুঝুন। তো সুন্দর বিবিরে নিয়ে যাইতেছে, কেউ উঠবেন না, উঠলে কথা হারায় যাবে। তো বিবিরে নিয়ে যখন যাইতেছে, তো এক বুজুর্গ রাস্তার পাশে থুতু মারছে। কি মারছে? থুতু বুঝেন তো, আমাদের দেশে বলে সেপ ফালাইছে। কি ফালাইছে? সেপ ফালাইছে। তো শয়তান কি করছে, বাতাসের সাহায্যে উড়াই না ওই বিবির গালে লাগাইছে। কই লাগাইছে? শয়তানের মনে করে কত কাজই গেলি শয়তানি, শয়তানের কাজে কি? শয়তানি ওই বিবির গালে লাগাইছে। ওই লোক তো পাওয়ার, হ্যাঁ, মোল্লা, মুন্সি, লুচ্চা হুজুর আছে না, হুজুরা কিছু করলে ভাইরাল, ঠিক না? আকাম কুকাম করবো, জিনা করবো, এটা কোনো সমস্যা নাই, বিয়া করলে হুজুর খারাপ, আছে না নাই? তো ফাইসালা সিদ্ধান্ত কার? এটা কয়টা আঙ্গুল? বলেন কয়টা? এই সিদ্ধান্তটা কার? আপনি জিনা করবেন, পরকীয়তা করবেন, হারাম কাজ করবেন, ওইটা নিয়ে সমস্যা নাই। বৈধভাবে বিবাহ করলে আমাদের সমাজের মধ্যে লুচ্চা বলে, আছে না নাই? এটা ব্যাখ্যা আমি দেই, আমি তো মুফতি, ফতোয়া দেওয়ার অধিকার রাখি। আরো 10 জন মুফতিকে বলবেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর যত মুফতি আছে এই ফতোয়া খণ্ডন করতে পারবে না, যেহেতু আমিও একজন মুফতি। কি কেউ যদি একটার বেশি 2টা বিবাহ করে, কেউ যদি ফতোয়া দেয় হুজুর হলো লুচ্চা হুজুর, তাহলে হ্যাঁ ইমান শেষ। যদি তওবা না করে সে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, ব্যঙ্গ করে, একটা আয়াতকে অস্বীকার করলে ইমান থাকবে না। কি বলেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? এই শুনেন, বিএমপি করে, আওয়ামী লীগ করে, পুলিশ ধরছে, এমপি সাহেবের কাছে ফোন দিছে, লোক টাকা বলে আমার, করে যা সাইডা দিন, ঠিক কিনা? এই কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন? যদি খালি প্রধানমন্ত্রী ফোন দিয়ে ডক্টর ইউনূস, তাহলে তো স্যার ছিল। করোনার সময় আমি সেনাবাহিনীকে পল্লী বিদ্যুৎ নামাজ পড়াই, পুলিশ আমার আটকাইছে। হ্যাঁ, আপনি করোনার সময় যাইতেছেন নামাজ পড়াইতে, মাস্ক নাই আপনার, আমার গাড়ি আটকাই দিছে। যেহেতু বয়ানটা ইউটিউবে যাবে, এ কিন্তু একটা বড় মিডিয়া। হাসান জামিল, মুস্তাকুল নবী কাসিমি, বাংলাদেশের শীর্ষ যে আলেম, তাদের বয়ানগুলি ইউটিউবে ছাড়ে, কয়েক লক্ষ তার সাবস্ক্রাইব। সে বলছে হুজুর আমি আপনার সাথে যাবো। আসেন, আমার বয়ানগুলি ইউটিউবে ছাড়ে, আপনারা বয়ান পাবেন, কিয়ামত পর্যন্ত এই বয়ান ইউটিউবে থাকবে, সারা পৃথিবীর মানুষগুলি দেখবে। আপনারা এই যে মাহফিলের আয়োজন যারা করছে, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কিয়ামত পর্যন্ত ফ্যাক্সি লুট হয়ে তাদের সবের একটা অংশ কবরে পৌঁছে যাবে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো কি বলতেছিলাম ঘটনা? টেস্ট করি একটু,
হ্যাঁ, পুলিশ আটকাইছে, পরীক্ষা ফেল, পুলিশ আটকাইছে কোথায়? ওই গাবতলিতে, যাইতে দিব না। তো হুজুর ভিতরে ঢুকেন, আমরা যাইতে দেব না, আইন ভঙ্গ করছেন। মানে কিছু মালফানি চাই, কি চাই? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কিছু মানুষ আছে না নাই? সব পুলিশ খারাপ না, কিছু পুলিশ ভালো আছে, সৎ পুলিশ অফিসার বাংলাদেশের মধ্যে আছে না নাই? কিছু সুদখোর পুলিশ আছে, ঘুষখোর পুলিশ আছে, কি বলেন ঠিক না? বাংলাদেশের মধ্যে আছে। এদেরকে যতক্ষণ এই দেশ থেকে উৎখাত করা না যাবে, এই দেশ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না। শুধু সংস্কার করলেই হবে না, এই দেশকে সুন্দর করার জন্য সুদখোরদেরকে, ঘুষখোরদেরকে, এদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এদেরকে বাদ দিতে হবে। ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হবে না, কি বলেন ঠিক না? জমি রেজিস্ট্রি করতে যান, খাজনা দিতে যান, আপনার পাসপোর্ট অফিসে যান, যত জায়গায় যাবেন সেই জায়গায় টাকা লাগে, কি বলেন ঠিক না? আর আমি টাকা জায়গা কিনছি মাত্র 1100 টাকা লাগে খারিজ করতে। 1 লক্ষ টাকা চাইছে। কয় লাখ? এই যে ইউটিউবে বলে দিতেছি, 1 লাখ টাকা চাইছে। কেন রে ভাই? জিজ্ঞেস করলাম, 1100 টাকা লাগে। 1160 টাকা না কত খারিজের? জি, এখানে কি কোনো ভেন্ডার সাহেব আছেন এই জায়গায়? 1100 কত টাকা লাগে? চাইছে কত লাখ? কত? 10,000 টাকা কম দিয়েন। কয় হাজার টাকা কম দিয়েন? তো 10,000 টাকা তোমার বাপে কামাই করে ধুয়ে দিছে এই জায়গায়। হ্যাঁ, 5,000 বেশি, 10,000 বেশি, 20,000 বেশি, 1 লাখ টাকা, এটা অন্যায় না, জুলুম না ভাই? আপনি কি বলেন, এটা জুলুম কিনা? হ্যাঁ, দেশ সুন্দর হবে না। এই সুদখোরদের কারণেই, ঘুষখোরদের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে, জমিনের বরকত নষ্ট করে দিবে, ভূমিকম্প হবে, সুনামি হবে, নার্গিস হবে, শিরর হবে, তারপরে মহাসিন হবে, চিকুনগুনিয়া হবে, এরপরে কি বলে করোনা ভাইরাস হবে। এগুলো কোরআন হাদিসের মধ্যে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কি বলতেছিলাম? তখন যখন আমাকে ভিতরে নিছে, আমি আর্মির বড় একজন কর্নেল মেজরের ফোন দিলাম, স্যার এই যে কথা বলেন। যখন ওনার সাথে কথা বলছে, ওই মোবাইল থাকা অবস্থায় সেলুট মারছে। মোবাইল ধরা অবস্থায় কি করছে? হুজুর যান, ভুল হলে মাফ করে দেন, আমার চাকরিটা যেন থাকে। কি কয়? আমার চাকরিটা যেন থাকে, মানে বসের উপরে কি আছে? বস আছে। তো এরকম পুলিশ অফিসার বাংলাদেশে আছে না নাই? দেখ, আমি সেদিকে যেতে চাই না। ওই বলতেছিলাম, বুজুর্গ বিবি নিয়ে কোথায় যায়? ওই সাহেব বিবি নিয়ে হাঁটতেছে, বুজুর্গ থুতু ফালাইছে রাস্তার পাশে, শয়তান বাতাসের সাহায্যে ওরা বিবির গানে নিয়ে লাগাইছে। এখন লোক তো ফায়ার হয়ে গেছে, চোখ বড় বড়। বললাম, হুজুর আমার বিবির গায়ে থুতু মারছে। হুজুরকে যায় থাপ্পড় লাগাই দিছে। কি লাগাই দিছে? এদিকে খেয়াল করেন, কি লাগাইছে? থাপ্পড় লাগাইছে। হুজুর আর কিছু বলেন না। হুজুর তো নিচের দিকে তাকায়া জিকির করতে করতে যাচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ আমি জিকির করে সুরে বলেন, কারণ আমি সম্পর্ক হলো আকাশের মালিকের সঙ্গে। ওনার সম্পর্ক দুনিয়ার রাজা বাদশার সঙ্গে নয়, দুনিয়ার কোনো এমপি আর মন্ত্রীর সঙ্গে নয়, আসমানের মালিকের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা জিকির করে যাচ্ছে, বুজুর্গ কিছুই বলে নাই, চুপচাপ চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই লোকটার হাতটা বাঁকা হয়ে গেছে। উনি চিৎকার করতেছে, কোথায় আছেন আপনারা, আসেন, হুজুর আমাকে মেরে ফেলছে, হুজুর আমার গায়ে হাত তুলছে। আসলে হুজুর মারে নাই, কিছু বলেও নাই। তো উনি লোক জড়ো করে ফেলছে, সব লোকের সাথে জড়ো। হ্যাঁ, আপনারা মারছেন, হাত ভাঙ্গা দিয়েছেন। হুজুর বলতেছে, ওনার কথাটা শেষ হোক, তারপরে আমি বলবো। ওনার কথা শেষ হোক, তারপরে আমি বলবো। ওনার বিবি আর উনি মিল্লা যা বলার মনে করেন মিথ্যা কথা। সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য এমন একটা মহৎ গুণ, যেই গুণ মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। বলুন আল্লাহু আকবার। মিথ্যা এমন এক জঘন্য পাপ, যেই পাপ আজ না হয় কাল মানুষকে ধ্বংস করে দেয়। কি বলেন ঠিক না? বলে চুপচাপ শুনছে, কিছু বলে নাই। বলে আপনার বলা শেষ? বলে হ্যাঁ। বলে ভাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কোনো দোষ না, আমি নিচের দিকে তাকায় যাচ্ছি, ওনার বিবি সুন্দর না কালো তাও আমি দেখি নাই, আমি থুতু বলেছি রাস্তার পাশে, বাতাস হয়তো উড়ায় নিয়ে ওনার বিবির গায়ে লাগাইছে। উনি আমাকে থাপ্পড় দিছে। তো উনি আমাকে থাপ্পড় দিছে কেন? ওনার বিবির মহাব্বতে, ভালোবাসায় আসক্ত হয়ে আমাকে থাপ্পড় দিতেও দ্বিধা করে নাই। তো আমাকেও তো একজন ভালোবাসে, তিনি কে? যিনি বলেন কে? আমার আল্লাহ আর ধৈর্য ধারণ করতে পারে নাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাতকে বাঁকা করে দিয়েছে। কি বলেন ঠিক না? তো বলতেছিলাম, জুলুম করা যাবে না। মা আপনাকে কত ভালোবাসে, বাবা আপনাকে কত ভালোবাসে, এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসে। কি বলেন ঠিক না? আচ্ছা, আপনি নামাজ পড়েন না, একদিন কি আল্লাহ না খাওয়ায় রাখছে? বলেন,
একদিন কি বাতাস বন্ধ রাখছে? একদিন কি অক্সিজেন বন্ধ রাখছে? বলেন, একদিন কি আল্লাহ তাআলা বলছে যে তুমি আর চোখ খুলতে পারবে না, ঘুম থেকে উঠে ঘুমাইছো, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল? আল্লাহ কি বলছে? হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা তোমাকে সুযোগ দিই, শুধু নবীর দোয়ার বদৌলতে। বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম ওই যে ঘটনা মনে আছে, সবজি বিক্রেতার কথা, না ভুলে গেছেন? কার কথা বলতেছিলাম? আমার ভাইরা, সবজি বিক্রেতার দুইটা গুণ। এক নম্বর গুণ হলো সব সময় ওযু অবস্থায় থাকে। বলেন আল্লাহু আকবার। দুই নম্বর গুণ হলো গামছাটা সব সময় কাঁধে থাকে। বলুন আল্লাহু আকবার। কেন কাঁধে রাখে? মাঠে যদি কাম করে, বাজারে কোথাও যায়, আজানের ওয়াক্ত যদি হয়ে যায়, মসজিদ যদি আশপাশে কোথাও খুঁজে না পায়, রাস্তার পাশে দাঁড়িয়ে, জমিনের ভিতরে দাঁড়িয়ে ওই গামছাটাকে যায় নামাজ বানিয়ে তিনি নামাজ আদায় করে ফেলে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, হঠাৎ করে এই লোকটা মাথায় তরকারি নিয়ে, মাথায় কাঁচামাল নিয়ে, মনে করেন বিএনপির বাজারে যাচ্ছে, অথবা গফরগাঁও কোনো বাজারে যাচ্ছে, শেখ বাজারে যাচ্ছে, রাস্তার মাঝখানে একটা লোক এরকম সিনা টান করে দাঁড়াইছে। কথা বুঝতেছেন? সিনা টান করে দাঁড়াইছে, বলতেছে ভাই কি নাম তোমার, কোথায় ঘর তোমার, কোথায় বাড়ি? জীবনে আমি আর কোনোদিন এই এলাকায় তোমাকে দেখি নাই। কোত্থেকে আসলাম? কি বেদবি করেছি আমি তোমার সাথে? কি অন্যায় করেছি? আমার পথ বন্ধ করলে, রাস্তা আমার বন্ধ করে দিলে, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আর এলাকায় বাড়ি আমার তো মনে হয় না, তোমাকে আমি এলাকায় কোনোদিন দেখি নাই। কোত্থেকে তুমি আসলে? আমার রাস্তা কেন তুমি বন্ধ করলে? ভাইরে কারণটা কি? উনি বলতেছেন আমি আর কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কইবেন না? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। জীবনে যত শক্তি সঞ্চয় করছেন, যত শক্তি আপনার সঞ্চয় হয়েছে, আপনার মা আপনার বাবা যা খাওয়াইছে, আজকে 60-70 বছর বয়স হয়েছে, দিনের সমস্ত শক্তি একসাথে করে গভীর রাত মনে হয় 10টা বেজে গেছে, আমার আল্লাহকে একটা ডাক দিবেন। হতে পারে আমার আল্লাহ এই ডাকের খাতিরে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ডাকার মতো একটা ডাক যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ তাআলা হতে পারে এই ডাকের খাতিরে আপনার আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে। কে বলেন ঠিক কিনা? হাতগুলো তুলে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে জবান খুলে বলেন আল্লাহ। হয় নাই দিলের সমস্ত শক্তি আর ভালোবাসা একসাথে করে বলুন আল্লাহ। আর একটু জোরে নামাজ করে বলুন আল্লাহ। আল্লাহ, যত ভাই এই মাজমার মধ্যে আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ সবাইকে নিষ্পাপ মাসুম বাচ্চা নেয় পুত এবং পবিত্র বানা দিও। বলুন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলুন আমিন। হাতগুলি নামান। এরকম সিনারা টান করে যখন রাস্তার মাঝখানে দাঁড়াইছে, তো খেয়াল করেন, বলতেছে আমি মালাকুল মউত। ওই সবজি বিক্রেতা বলতেছে ভাই আমার জান তুমি কবজ করবা, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে, কারণ ওযু করা আমার লাগবে না, আমি সব সময় ওযুর হালতে থাকি। সুবহানাল্লাহ। আসতে কোন গুনাহ হবে? সুবহানাল্লাহ কইলে এই আকাশ বাতাস এই তাবু সহ কাঁপবে। বলুন আল্লাহু আকবার। 10 জনের স্লোগান দিছে, লক্ষ লক্ষ কাফের দৌড়ানি শুরু করে দিছে। আপনাদের সুবহানাল্লাহ আসে না, মনে হোক খাওয়া দাওয়া করেন না আজকে কেউ। তো আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিতে হবে। বলে ঠিক আছে, 2 রাকাত নামাজের সুযোগ দিন। আমার ভাইয়েরা, ওই তরকারি বিক্রেতা, সবজি বিক্রেতা রাস্তার পাশেই দাঁড়িয়ে গেছে, কাঁধে তো গামছা আছে, যাই নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বলতেছে আজরাইল ভাই, অনেক দিনের সাধনা, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। বলুন আল্লাহু আকবার। আমি সব সময় আশায় বসে থাকি কখন তুই আসবে, আমার প্রাণটা হরণ করে নিয়ে যাবে। সব সময় আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকি। চলতে ফিরতে উঠতে বসতে আমার চোখের সামনে একটাই স্বপ্ন,
একটাই কামনা, একটাই বাসনা, আর কিচ্ছু আমি চাই না। আমি যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, এটাই আমার চাওয়া, ঠিক কিনা? আজরাইলকে বলতেছে, ভাই আমি যখন যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাব, যখন আমি সূরা ফাতিহা পড়ব, আমি যখন রুকুর ভিতরে যাব, আমি যখন সিজদায় চলে যাব, আমি যখন সিজদায় গিয়ে পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সবাই জবানটা করে একসাথে আমার সঙ্গে পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন না সুবহানা রাব্বিয়াল আ'লা। বলে আজরাইল ভাই আমি যখন সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আ'লা আমি পড়ব, তখন তুই আমার প্রাণটা হরণ করবা। আমার মালিককে বলবো, ও মালিক, আজরাইল এসেছে আমার জান কবজ করার জন্য। মালিকের ওই সময় আমি তোমার দরবারে আমি গোলাম হাজির আছি। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যু তো আমাদের হবেই, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা জুমআ 28 নম্বর পারার মধ্যে বলতেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পারো মরণ তোমায় লইবে ঘিরি, যদি সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মৃত্যু থেকে কেউ যদি পলায়ন করে আমরা কি বাঁচতে পারবো? বলেন আমরা কি পারবো? যেহেতু পারবোই না, আল্লাহর কাছে একটা ওয়াদা করতে হবে, আল্লাহর কাছে আজকে একটা শপথ করতে হবে। কি শপথ আমরা করব? আল্লাহ, আমার যত ভাই সামনে বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আমার বাবা সমতুল্য, দাদা সমতুল্য এখানে আছে, আল্লাহ গভীর রাত সবাই মিলে তোমার দরবারে একটা ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, আমাদের মৃত্যু তো হবেই, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ, আমাদের মৃত্যুটা যেন রমজান মাসে হয়। সবাই বলুন আমিন। আমি বলবো, আমিন জোরে বলবেন। আমাদের সকলের মৃত্যুটা যেন রমজান মাসে হয়। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলুন। ও মালিক, আমাদের মৃত্যুটা যেন শুক্রবার দিন হয়। কি আমিন বলতে পারলেন না? আমিন মানে কি? আল্লাহ তুমি বলেন। আমিন মানে কি? আল্লাহ তুমি। এখানে 40 জন মানুষ আছে না নাই? যেখানে 40 জন মানুষ আছে ওখানে একজন আল্লাহর ওলি আছে, কি বলেন ঠিক না? কার দোয়া কবুল হয়ে যায় একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, ঠিক না? ছোটকালে দেখছি আমাদের বাবারে, আপনার দাদারা দেখছেন, আমি আমার বাবা দাদারে দেখছি বাজারে ধান বিক্রি করে, ঠিক কিনা? তো ধানের সঙ্গে কিছু চিটাও বাজারে চলে যায়, ঠিক কিনা? না সব খালি ধানই যায়? যতই মনে করেন আমাদের যে কি বলে ওরাক বা কোলা দিয়া ঝাড়ক, যত কিছুই করো, কিছু চিটা ধানের সঙ্গে থাকে কিনা? সবাই বলেন থাকে কিনা? তো ওই চিটাগুলি ধানের সঙ্গে বিক্রি হয়ে যায় কিনা? না, বাজারে নিলে পাইকার বা গিরস অথবা কি বলে বেহারি, দেশে না থাকতে বাসা ভুলিয়ে দিতেছে, তো ব্যাপারী বলে না, ব্যাপারীকে একটা একটা বেশি ফেলে দেয়, এরকম নাকি? বলেন, সবগুলি বিক্রি হয়ে যায়। তো এই যে এখানে যদি একজন আল্লাহর ওলি থাকে, আল্লাহ পাক এই আল্লাহর ওলির খাতিরে গুনাহগারদেরকে মাফ করে দিবে, বলুন না আমিন। বলুন আল্লাহু আকবার। এখানে উলামা ইকরাম বয়ান করতেছে, শেষ পর্যন্ত আপনারা বয়ান শুনবেন। একজন হক্কানি আলেমের চেহারার দিকে কেউ যদি তাকায় থাকে, তার সগীরা গুনাহগুলি ঝরতে থাকে, বলুন আল্লাহু আকবার। একজন আলেমকে সম্মান দেওয়া, আল্লাহ রসুলকে সম্মান দেওয়া, আল্লাহ রসুলকে সম্মান দেওয়ার সঙ্গে আল্লাহ পাককে সম্মান দেওয়া, বলুন আল্লাহু আকবার। তো সবাই জোরে বলবেন আমিন। কি বলবেন? আর জোরে বলবেন, কি বলবেন? ও মালিক, আমাদের সবার মৃত্যুটা যেন শুক্রবার দিন হয়। জোরে বলুন আমিন। আল্লাহ,
আমাদের সকলের মৃত্যু যেন নামাজে রুকু অথবা সেজদা অবস্থায় হয়। জোরে বলুন আমিন। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। যেহেতু আমার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার পূর্বপুরুষ চলে গেছে, একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। জীবনের চাকা থেমে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। মসজিদের যেই খাট, এই খাটটা আপনার বাড়ির আঙিনায় চলে আসবে। মসজিদের মাইকে আপনার নাম ঘোষণা হয়ে যাবে। এলাকার যুবক ছেলেরা আপনার আপনজন মাইকিং করার জন্য বের হয়ে যাবে। একবার ভাবো মন, রঙের সে যাবে না জীবন। একবার চিন্তা করো, চিন্তার জগতে হারিয়ে যাও। আজকে তুমি কার জানাজা পড়তেছো? আজকে তুমি কার পিছনে তেলা করতেছো? আজকে ইমাম সাহেব তোমার ভাইয়ের জানাজা পড়াচ্ছে, তোমার বাবার জানাজা, তোমার দাদার জানাজা, তোমার মায়ের জানাজা পড়াচ্ছে। কালকে হতে পারে, একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, 5 বছর পরে, 10 বছরে তোমার জানাজা হবে। এটাই চিরন্তন সত্য কথা। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, এই কথা মিথ্যা হতে পারে না। হে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। একবার ভাবো মন, রঙের সে যাবে না জীবন। একদিন জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব কার কাছে দেওয়া লাগবে? জোরে আওয়াজ করে বলুন, কার কাছে? قال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا। তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব করাই গন্ডাই পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ছোট থেকে কেউ ছোট যদি একটা নেক আমল করে, কাল কিয়ামতের ময়দানে ওই দিন সে আমল নামাই দেখতে পাবে। কি বলেন ঠিক না? ছোট থেকে ছোট কেউ যদি একটা বদ আমল করে, কাল কিয়ামতের ময়দানে ওই দিন সে দেখতে পাবে। রাতের আধারে অন্ধকারে করেছে, দুনিয়ার কেউ দেখে নাই। ওখানে দুনিয়ার কোনো মানুষ ছিল না, ওখানে কেউ নাই। আপনি চুরি করেছেন, কিন্তু একজন দেখছে, তিনি কে? মেরে চরিত্র নষ্ট করেছেন, কেউ দেখে নয়, একজন দেখছে, তিনি কে? যেটা কেউ দেখে না সেটা কে দেখে? যেটা দুনিয়ার কেউ শুনে না সেটা কে শুনে? যেটা দুনিয়ার কেউ বুঝে না সেটা কে বুঝে? যেটা দুনিয়ার কেউ পারে না সেটা কে পারে বলেন? এজন্য আমার ভাইয়েরা, যখন গুনাহ করব, আমি শেষ করে দিচ্ছি, গুনাহ করার আগে 3টা কথা সামনে রাখতে হবে। কয়টা? একসাথে সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আরো জোরে, হয় নাই, আরো জোরে, সমস্ত শক্তি একসাথে বলে, কয়টা? 1 নাম্বার হলো আমার আল্লাহ দেখতেছেন। দেখে কে? জোরে বলেন, কে দেখে? 1 নাম্বার হলো আমার আল্লাহ দেখে, এই কথা না সামনে রাখতে হবে। 2 নাম্বার হলো ফেরেশতারা লিখতেছে, এই কথাটা সামনে রাখতে হবে। 3 নাম্বার হলো আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, প্রত্যেকটা কথার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে করাই গন্ডাই পাই টু পাই দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ ছেড়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ যে যেখানে থাকি, রাস্তায় থাকি, বাজারে থাকি, পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? হাত তুলে আল্লাহকে দেখাই। হাত তুলে একসাথে হাতগুলি নামান, একসাথে হাতগুলি উঠান। শেষমেশ, শেষ ভালো যার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। হাত নামান, একসাথে উঠাই দেন। এরকম হাতগুলি নাড়া দেন, হাতগুলি নাড়া দেন। লিল্লাহি তাকবীর। নামাইবেন না, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ হাত নামাবেন। আমরা বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমার সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে আওয়াজ করে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ? সবসময় ওযু থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ছোট একটা আমল শিখাই দিয়ে শেষ করছি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটা পড়বেন। কেউ যদি একবার পড়ে, 70 জন ফেরেশতা তার জন্য নেকি লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখানে যারা আছেন হয়তো অনেকে আমি চিনি না, অনেকে আবার চিনি, যেহেতু প্রায় আজকে বাড়িতে থাকি না কয় বছর, কমপক্ষে 30 বছর, 8-9 বছর বয়সে হাফেজ হওয়ার পরেই তো ঢাকা শহর, হাফেজ মৌলানা মুফতি তাফসির আদব সব ঢাকায়। আমার খেদমতের বয়স 22 বছর চলতেছে। আমার নিজের প্রতিষ্ঠান আছে, আপনাদের কাছে দোয়া চাই। 22 বছর আমার খতিবের বয়স, ঢাকা আমি নিজে একটা প্রতিষ্ঠান করছি, আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক মানুষ ছিল, আসলে দেখি আজকে নাই, কবরে চলে গেছে, ঠিক না? তো আপনাদের জন্য দোয়া করি। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।